হুম, শুরু করো। এক কাজ করো, ওই দিন কয়েকটা গ্রুপ দেখাতে পারিনি, ওরাই আগে আসুক। মানে এখন তো মূলত ডিজাইন করি, বারবার পরখ করে দেখা। তারপর আজকে সময় পেলে একটু লিফট আর এসি নিয়েও কিছু কথা বলবো এক্সট্রা। একটু আসো। ওই দিন কোন ডি গ্রুপ পর্যন্ত দেখাইছিল নাকি নাকি? স্যার শুধু এ হয়েছিল। না, এরপরে আবার আরো একটা গ্রুপ দেখাইলো তো, স্কিপ করে। এ আর এইচ দেখিয়েছে। হ্যাঁ, তো বি বি শুরু করো। হ্যাঁ, বি শুরু করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আহ, আমরা স্যার তোমার কোয়েরি দাঁড়াও, করছিলাম স্যার। ব্যাখ্যা করার দরকার নাই। আমি প্রশ্ন করলে উত্তর দিও। জি স্যার। আমি বাকি সমস্ত টিমের অ্যাটেনশন সিক করছি। বাকি সব টিম অ্যাটেনশন সিক করছে, তোমরা একটু দেখো। আচ্ছা, এখানে যে লিজেন্ড আছে, প্রথমত লিজেন্ড এখানে লিখতে হবে যে সিম্বলস অ্যান্ড লিজেন্ড, এই কথাটা এখানে লিখতে হবে। মাউসটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কোথাও লিখতে হবে লিজেন্ডস অ্যান্ড সিম্বল। আর এই যে যে ড্রয়িংটা, ড্রয়িংটা তো একটা টাইটেল আছে। আমরা তো বলেছি যে এতগুলি ড্রয়িং জমা দিতে হবে, কতগুলি তালিকা দিয়ে দিচ্ছি তোমাদের। তো তুমি যদি তালিকার দিকে খেয়াল করো, তাহলে তুমি যদি যদি 7টা বা 8টা ড্রয়িং হয়, তো তুমি যদি তার একটা টাইটেল না দাও, তাহলে কোন ড্রয়িংটা কি কি করে বোঝা যাবে? স্যার টাইটেল স্যার পরে অ্যাড করবো স্যার। স্যার আপনারা তো এই রাফলি করতেছি তো ওই জন্য হুম, তো টাইটেল এখন। গুলি অ্যাড করবা, তো এখানে একটা জি স্যার। লিখবা লিজেন্ডার ইয়ে। জি আচ্ছা, স্যার। তো তখন এইটার যে সাইজ, জি স্যার। যে সাধারণত এটা ছোট হয়, তাহলে এটা একটু ছোট করে, সাধারণত এর অর্ধেক হয়, অর্ধেক বা অর্ধেকের চেয়েও কম। জি হ্যাঁ, স্যার। জি স্যার। অর্ধেক অর্ধেক, এটাকে একটু ছোট করে দিতে হবে। জি স্যার। ওকে, বাকি এই যে দেখো কন্ডুইট ডায়াগ্রাম যে রেখেছে এই গ্রুপটা, এটা খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। কারণ এই যে আমরা যে এখানে আমার হচ্ছে চারদিকে তার যাবে, জি তো স্যার। চারদিকে তার দেওয়ার জন্য আমার এই সুইচ বোর্ডটা এখানে থাকলে আমাকে বাঁকানো লাগতো না। জি স্যার। এখানে থাকলে, যেহেতু এইখানে আছে, তো আমি আবার এখানে স্ট্রেট লাইন এঁকে দিতে পারি। কিন্তু স্ট্রেট লাইন এঁকে দিলে এই যে এইখানে যে আমার চৌকোনা একটা, মানে গোল একটা ইয়ের চারদিকে চারটা বের হয়ে আছে, কি ওই যে জয়েন্ট, তাই না? জি স্যার। চারটা হ্যাঁ, তো জয়েন্টটা তো আর এই কোনাকুনি যাবে না, জয়েন্টটা কোনাকুনি যাবে না, সো ওখান থেকে বেরোবে পারপেন্ডিকুলারলি, তারপর আস্তে করে এটা এটা দিস ইজ ন্যাচারাল থিং। তার মানে যদি কাজটা হাতে কলমে করতে যাও, তুমি দেখবা যে ওই যে ছাদের ছবি দেখিয়েছিলাম, জি ছাদে স্যার। কনস্ট্রাকশন, ওই যে ইয়ে বাঁধছে ছাদের, ওটাকে বলে যে তোমার হচ্ছে রড বিছাচ্ছে, সেটার মধ্যে দিয়ে যে পাইপগুলি ছিল, তো তুমি বুঝো যে এখানে এই জয়েন্ট থেকে পাইপটা নিয়ে একটা পিভিসি পাইপকে ওইখানে জোর করে নিয়ে ঢুকিয়ে দিলে ওই পাইপটা ন্যাচারালি এটা বেন্ড হয়ে যাবে। জি তো স্যার। সেগুলি আমরা বুঝাতে চাচ্ছি, নাথিং এলস। হুম, জি নাথিং এলস। যে এখান থেকে এখানে পাইপটা নেওয়ার জন্য তোমার হচ্ছে ও ওইখানে এটা পারপেন্ডিকুলারই ওই জায়গায় ছিদ্রটার মধ্যে ঢুকবে, এখানে ঢুকবে, তো ওরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো দ্যাট ইজ ফাইন, বাট হোয়াট ইউ হ্যাভ মিসড, তোমার যে শিডিউল অফ কন্ডুইট নাই, C1 C2 C3 এগুলি নাই। হ্যাঁ, তার জি মানে স্যার। তোমার সেট আপটা লিঙ্কটা, বিশেষ করে যে সিম্বল গুলি যে সাইজ, জি স্যার। এগুলি এই ড্রয়িং এর সাথে মানানসই আছে। তো তোমরা এখন তো আহ, প্রতি ক্লাসে আমরা যে এগুলি যে দেখবো, এখানে মেইনলি তোমার হচ্ছে ড্রয়িংটাকে ইমপ্রুভ করা হবে। মানে বিভিন্ন রকম ভুল ত্রুটি বেরোবে, সেগুলি ঠিক করে ফেলবা। জি যে স্যার। তোমার এই ড্রয়িং এ যেটা হচ্ছে যে ড্রয়িং এর যেটাকে বলে যে প্রপোর্শনেট
অর্থাৎ যে এইটার যে ডাইমেনশন আর তার সাথে যে সিম্বল গুলি একেবারে মানানসই আছে। অনেকের কিন্তু সিম্বল গুলি বড় বড় হয়ে যায়। হ্যাঁ, অনেকের এই সিম্বলের যে এক্সটেন্ডেড পার্ট থাকে ডান্ডার মতো ওটা বড় থাকে, তো এইসব জিনিস তোমার এখানে ভালো হয়েছে। হুম। জি স্যার। বাট হোয়াট ইজ মিসিং, যে তোমার সেটা হচ্ছে ওই যে শিডিউল অফ কন্ডুইট দাওনি কেন বলো? স্যার ওটা স্যার অ্যাড করতে স্যার ঠিক মাথায় নাই স্যার, ওই অনেক রাতে করছিলাম তো ওকে, স্যার। ঠিক আছে, তাহলে তুমি অন্যদের ইয়ে দাও তো। তোমার বললাম তো সবাই নিশ্চয়ই শুনেছে, ভালো মন্দ মিলাই করবা আর কি, তার মানে শিডিউল অফ কন্ডুইট দিতে হবে। ওকে। স্যার আর স্যার ওই আমরা স্যার সুইচ বোর্ডের কানেকশন গুলো দিছিলাম স্যার, ওই সুইচ বোর্ড থেকে এসডিবি তে যে কানেকশন গুলো, হ্যাঁ, সেটা দেখাও। ওটা স্যার আলাদা একটা ডিজাইনের স্যার। আর দেখাও না। ওটা তুমি পিডিএফ থেকে দেখাচ্ছিলে না? জি স্যার ওখানেই ছিল। তো পিডিএফ ওখানে ওখানে তুমি ট্যাব চেঞ্জ করলেই হতো, এটা তোমাকে বারবার ফাইল শেয়ার করা লাগবে না। পিডিএফ, ওয়ার্ড ফাইল, এক্সেল এগুলির সুবিধা হচ্ছে তুমি জাস্ট ওখানে ট্যাব চেঞ্জ করবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। স্যার এই যে এটা স্যার। হ্যাঁ, তো তোমাকে ফাইল শেয়ার ইয়ে করতে হবে না। আচ্ছা, তো এই যে এরকম ডায়াগ্রাম কিন্তু আমরা চাই না, কারণ এই কাজটা করতে গেলে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে তাহলে তো প্রত্যেকটার জন্য একটা করে ডায়াগ্রাম আসলে খাড়া করতে হবে। তো তুমি যা করতে পারো, দেখো আগের দিন আমি যেটা বলেছি যে এটা একটা ভিন্ন ড্রয়িং, মানে একটা ভিন্ন লেয়ার। তো তুমি এই কাজটা করবা পাওয়ারের জন্য অ্যান্ড হচ্ছে কমিউনিকেশন যেগুলি আছে, টেলিফোন, ডেটা, সেগুলির জন্য। কারণ হচ্ছে একটাই, আগে যে ড্রয়িংটা দেখাইছিলে তুমি সেইখানে তার যে থিকনেস, ডেনসিটি, ওটার মধ্যে আরো বেশি বেশি জিনিস না বসানো। তো তোমার ওখানে যে টেলিফোন যেটা আছে, টেলিফোন কয়টা থাকে বাড়িতে দিলে, ডাটা কয়টা থাকে, খুব একটা দুইটা স্যার ম্যাক্সিমাম। ড্রয়িংটা ভরবে না। তো সেই জি জন্য স্যার। আমরা পাওয়ার আর টেলিফোন একসাথে দিতে বলতেছি। আর এখন এইটার জন্য সুইচ বোর্ড ডায়াগ্রামের জন্য তোমার একটা কানেকশন আলাদা করে দেওয়ার দরকার নাই। আবার আরেকটা দেখো, এটা কিন্তু পাওয়ারের মতো হবে না। কারণটা কি আমি বলি, তোমার হচ্ছে পাওয়ারটাকে আমরা বলেছি যে এইগুলিকে তোমার ফ্লোর দিয়ে নেওয়া যায়। ফ্লোর দিয়ে নিতে গেলে তোমার কতগুলি সুবিধা পাচ্ছ তুমি দেখো। প্রথমত, ফ্লোর দিয়ে নিলে তোমার হচ্ছে ওই ওভারল্যাপ হবে না, সে কারণে তোমার ঝামেলা কমে যাবে। ওভারল্যাপ তো বুঝো যে দাঁড়াও আমি দেখাচ্ছি, যে আমাকে রিমোট কন্ট্রোল শেয়ার দাও। জি স্যার। হ্যাঁ, দেখো দেখো এই যে মাউসটা দেখতে পাচ্ছ তোমরা, মনে জি স্যার। করো এখন আমি এই দিক থেকে এই দিকে একটা তার টেনে নিলাম, এই যে এইভাবে এইভাবে স্যার। যদি আমি একটা তার টেনে নেই, তোমার এটা তো পিডিএফ, ফাইলটা তো পিডিএফ, তাই না? জি স্যার ড্র করা যাবে স্যার, মানে স্যার অপশন এডিটর আছে। করা যাবে, রাইট। হ্যাঁ, মনে করো আমি এখন এই তো সুইচ বোর্ড আছে, এই যে সুইচ বোর্ড, এখন মনে করো এইখানে আছে ফ্যান, এখানে ফ্যান আছে, এখন এই ফ্যান থেকে এইখানে একটা লাইট আছে। তো আমি এই যে কন্ডুইটটা নিলাম, এই যে ওভারল্যাপ হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ, ওভারল্যাপ হয়ে গেল। ওভারল্যাপ। তো এখন এই ওভারল্যাপ কথাটার মানে কিন্তু সাংঘাতিক, কেননা এই যে যে পাইপটা, সেই পাইপটা 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চি। হ্যাঁ, জি স্যার। আবার এই পাইপটা মনে করো 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি, তারা যদি ওভারল্যাপ করে, যদি প্রত্যেকটা 1 ইঞ্চি হয় তাহলে 2 ইঞ্চি হয়ে গেল কিন্তু এই জায়গাটায়। তো ছাদের মধ্যে 2 ইঞ্চি জায়গায় ছাদ থাকবে না, ছাদ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছি। ধীরে ধীরে তো অনেক কিছু শিখবে। তো ডান দিকে আমি একটু বলে দিই তোমাদের শিডিউল অফ কন্ডুইটে, যে 2 × 1.5, 3 × 1, 4 × 1.5, 6 × 1.5, এভাবে বলা হয়েছে। এভাবে 1.5 এর 6টা তার পর্যন্ত নিতে গেলে পাইপের সাইজটা হতে হয় 3/4 ইঞ্চ, মানে 3/4 ইঞ্চ। আর 10টা পর্যন্ত তার 1.5 এর তার, কিন্তু 10টা পর্যন্ত নেওয়া যায় 1 ইঞ্চির মধ্যে। তার মানে 1 ইঞ্চি যদি হয় তাহলে 10টা পাইপ, 10টা তার। আর হচ্ছে 3/4 হলে, কথাটা হয়তো আগে বলি নাই, কিন্তু তুমি বলবা স্যার কোথায় পাবো এগুলি? ওই যে তালিকা দেওয়া হয়েছে, তালিকার মধ্যেই আছে, তালিকাটা ঘাটাঘাটি করলে পাওয়া যাবে। তাহলে তো আমাকে জিজ্ঞাসা করতেই পারো কি বলেছি। 1 ইঞ্চির মধ্যে হচ্ছে তোমার 1/1.5 এর 10টা তার, জি স্যার। আপ টু 10টা, মানে 8টাও এটার মধ্যেই যাবে। আর এটা দিয়ে হচ্ছে 6টা তার, বুঝছো?
জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে তোমার এইটা তাহলে ডিপেন্ডিং অন, এটা তোমার 3/4 ইঞ্চিও হতে পারে, 1 ইঞ্চিও হতে পারে, এটাও কিন্তু 1 ইঞ্চি হতে পারে। তো এখন এই দুইটা এখানে ওভারল্যাপ করা যাবে না। তো এইটার সমাধানটা কি? স্যার আগে মাটির দেখো যে নিচ এই দিয়ে। জন্য আমরা এই যে এটা এই সমস্ত পাওয়ারেতে, এটা যদি পাওয়ার না, সুইচ বোর্ডকে কিন্তু আমরা পাওয়ার বলছি না, কারণ সুইচ বোর্ড থেকে আমরা কোনো পাওয়ার সকেট নেই না কিন্তু। জি স্যার। তাইলে তোমার এই সকেট গুলিকে যদি তুমি সব ইয়ে দিয়ে দাও, যে তোমার ফ্লোর দিয়ে দাও, তাইলে 1 নাম্বার উপকারিতা হচ্ছে যে ছাদের মধ্যে যে কন্ডুইট গুলি থাকে সেই কন্ডুইটের সাথে ওর দেখা সাক্ষাৎ হবে না, তো ওভারল্যাপের ঝামেলা চলে গেল। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার তার কম লাগবে। যারা বুঝছো না যে তার কম লাগবে কেন, তাদের বলি যে পাওয়ার সকেট গুলি ফ্লোরের কাছাকাছি থাকে নাকি ছাদের কাছাকাছি থাকে বলো? ফ্লোরের কাছে থাকে স্যার। এত ফ্লোর দিয়ে নিলে যে ওখানে পৌঁছাইতে যে কম পথ, সেটা তো বুঝতে পারছো সবাই নাকি? জি স্যার। হ্যাঁ, তাইলে দেখো শুধু মুখের কথা না কিন্তু, যেগুলি বলি সেগুলির কোনো না কোনো কারণ থাকবে, কারণ এগুলি তো দীর্ঘ দিনের প্র্যাকটিসের ফল। তোমরা সব হয়তো খেয়াল করো না, কিন্তু যা বলি এটা খেয়াল করবা, কারণ যা বলা হয় প্রত্যেকটারই একটা না একটা সুবিধা আছে, সেই জন্য বলতেছি। হ্যাঁ, সুবিধা আছে। তো বলেছি পাওয়ার ফ্লোর দিয়ে নিবা, পাওয়ার ফ্লোর দিয়ে নাও, কার মানে সব বাসায় যে পাওয়ার ফ্লোর দিয়ে নেয় তা কিন্তু না। বাংলাদেশে বহু কনস্ট্রাকশনে পাওয়ার ছাদ দিয়েই নেয়, অথবা অল দিয়ে নেয়, কিন্তু ফ্লোর দিয়ে নিতে বলছি। এটার এই দুটো অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে। আর যেহেতু এখন টাইলস করা হয় ফ্লোরের তল দিয়ে নিয়ে, এটা খুব ইজি হয়ে গেছে। আগের কালে যখন তোমার ওই যে ইয়ে করতো, মোজাইক করতো, একটু ধরো তখন একটু সমস্যা ছিল, কারণ মোজাইকের অনেক জঞ্জাট, জানো, মেশিন পত্র চালাতে হয় বাসার মধ্যে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো টাইলস টাইলস হয়ে গেছে, সহজ করে। ওকে, নাও কাম ইয়া তোমার হচ্ছে সুইচ বোর্ডে। সুইচ বোর্ডের তোমার হচ্ছে পজিশন হচ্ছে মাঝামাঝি। দেখো সুইচ বোর্ডের ওগুলি কিন্তু ছাদ দিয়েই নেওয়া হয়, বুঝছো? জি স্যার। মানে সুইচ বোর্ড থেকে ফ্যানে যাইতে হবে তো। জি তুমি স্যার। যে সুইচ বোর্ড টু সুইচ বোর্ড কানেকশন দিয়ে দিছো, দিস ইজ নট এনাফ। কারণ কি, সুইচ বোর্ডে যে পাওয়ারটা আসবে প্রথমত সেটা আসবে এসডিবি তে, জি স্যার। আর এরপরে তারপর যাবে হচ্ছে তোমার ওই যে সুইচ বোর্ড থেকে কিন্তু ফ্যান টেনে যাবে। তাহলে জি স্যার। সুইচ ওই একই সার্কিটে রাখো। তবে হ্যাঁ, তুমি যাও সুইচ বোর্ডের, তুমি কিন্তু ট্যাপ চেঞ্জ করে যেতে পারবে। আগে সার্কিটটা যাও, আমি দেখাই দিচ্ছি, যাও দেখাচ্ছি। আগে স্যার এটা স্যার মানে ওই, এখানে হ্যাঁ, ওই জাস্ট ক্লিক করো, তোমার আর ইয়ে চেঞ্জ করা লাগবে না। মাউস দিয়ে স্যার বাকি ট্যাবটা ক্লিক করো, তোমাকে মানে শেয়ার থেকে বেরোয় আবার শেয়ার করা লাগবে না। মাউস ইয়ে করতে হবে। মাউসটা যে এখান থেকে কি করতে হবে, আমি স্যার। গিভ আপ দিতে গেছে না। জি স্যার। আচ্ছা স্যার। আমাকে আবার দাও। ওকে, এবার দেখো, আহ এই ড্র নিলাম। এখানে দেখো, এখানে দেখো, এখন তুমি করতে পারো যে এটা যে দিস ইজ ইউর এসডিবি, রাইট? জি স্যার। এটা এটা এসডিবি স্যার। না স্যার এই দরজার পাশে স্যার উপরে। এই যে এটা রাইট, এটা হলো এমডি, না এটা 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 হচ্ছে, এটা এটা স্যার লিফট স্যার। আচ্ছা লিফট, লিফট। ওকে ওকে, এই যে এটা হচ্ছে এসডিবি, এটা হ্যাঁ। না স্যার এটা এটা স্যার ইয়ে স্যার মিরর এসডিবি এলইডি। কই তাহলে, এই যে এটা এটা। জি স্যার এন্ট্রান্সের পাশে স্যার। ওকে রাইট, ঠিক আছে, এসডিবি এটা। হ্যাঁ, এখন তুমি যেটা করো যে সেটা হচ্ছে বরং একটা ভিন্ন কালার ইউজ করো, কারণ এইগুলি তো লাল দিয়ে করছো তো, জি স্যার। এখান থেকে একটু ভিন্ন কালার ইউজ করো। তো তোমার এখন টার্গেট কি সুইচ বোর্ড, তাই না? জি স্যার। ওকে, তাহলে এইখান থেকে সুইচ বোর্ডে একটা ভিন্ন কালার দাও, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এবং সেটা ওভারল্যাপটা যেমন এই যে আমি টেনে দিলাম, দেখো এখন ওভারল্যাপ যে হচ্ছে না সেটাও তুমি নিশ্চিত থাকলা, দেখছো? জি স্যার। আচ্ছা, এখন এরপরে যদি এই সুইচ বোর্ড থেকে এখানে যাও, অথবা জি এই সুইচ বোর্ড থেকে এখানে যাও, সেটা তো তোমার মাথায় আছেই, তাই না? জি স্যার। সার্কিট সুইচ বোর্ড ডায়াগ্রাম আসছে তখনই করছো, তাই না? জি স্যার। তাহলে এটা যেখান থেকে যেখানে যাওয়ার কথা, যে মনে করো যদি এই সুইচ বোর্ড থেকে যায়, জি স্যার। যদি তুমি এইভাবে টেনে নাও, দেখো দুটো ওভারল্যাপ হচ্ছে। জি স্যার। সেক্ষেত্রে তোমার উপায় কি বলো তো, ওইটাকে এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া, বুঝছো এবার? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আর দেখো এই যে এইখানে কিন্তু ওভারল্যাপ হয়েছে, এখানে কিন্তু ওভারল্যাপ হয়েছে। হ্যাঁ, জি এখানে স্যার। ওভারল্যাপ কিন্তু রাখা যাবে না, কারণ মনে রাখতে হবে ওভারল্যাপ মানেই হচ্ছে দুখানা তার। জি স্যার আচ্ছা, বুঝতে তার পারছি। চেয়ে তুমি যেটা করতে পারো যে এই যে ওই তখন কি করতে হবে বললাম, যে এখানে মনে করো তুমি একটা এরকম একটা জয়েন্ট দিয়ে দিলা, এখানে কোনো যন্ত্র নাই, কোনো অ্যাপারেটস নাই, দিয়ে দিলা, কিন্তু এটা করলেই কিন্তু তার একটা হয়ে গেল, মানে বুঝছো, মানে ছাদের মধ্যে থিকনেস কমে গেল। জি স্যার। কেন বলো তো, কারণ এখান থেকে যে ওখানে ঢুকলো, ওখানে একটা মুখ তৈরি হলো, ওদিক দিয়ে বেরোয় গেল, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এই তো বুঝছো।
তো এরকম সেজন্য এই যে এই ওভারল্যাপ গুলিকে আমি এই জন্য সবাইকে বলছি মনোযোগ দিয়ে শুনো, কারণ এগুলি কত আর বুঝাবো। এই ওভারল্যাপ হলেই ছাদের মধ্যে কিন্তু একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। এই যে একটা, এখন তুমি যদি এটা কোনো কারণে ওভার না করতে পারো, যেমন এটাকে কিন্তু তুমি ইজিলি এটার মধ্যে দিয়ে দিতে পারতা। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝছো? জি স্যার, বুঝতে কিন্তু পারছি। সেটা যদি তুমি না পারো, না পারলে তোমাকে আসলে এটা হয় কি, প্র্যাকটিক্যালি কাজটা করতে গেলে মনে করো ওই মিস্ত্রি যখন এই যে এই পাইপটা বসালে একটা পাইপের উপর আরেকটা পাইপ উঠে যাবে, বুঝছো তো? জি স্যার, বুঝতে পারছি। উঠলেই তখন যেহেতু ঢালাই হবে, ওই ঢালাই আলাদা মানে সিভিল মিস্ত্রিরা, রাজমিস্ত্রি যেগুলিকে বলে, জি স্যার। তারা কিন্তু এটা আপত্তি করবে। এরকম পাইপের উপর পাইপ উঠলেই কিন্তু বিপদ, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তখন কি করবো, যে স্বাভাবিকভাবে ওখানে তখন একটা জয়েন্ট বসাবে, বুঝছো? জি স্যার। এখন তুমি কি চাও যে বাসার মধ্যে এরকম অসংখ্য জয়েন্টে ভরে যাক? না স্যার, ওভারল্যাপটা স্যার করতে হবে, মানে ওভারল্যাপটা, যত কম দেওয়া যায় স্যার, মানে না থাকলেই ভালো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো এখন এইসব না বুঝে শুনে করলে ওই ডিজাইন ওরকম হাবিজাবি হতে থাকে। ওগুলি জি মাথায় রাখলে ডিজাইন ইমপ্রুভ হয়ে যায়। তো তুমি দেখো, যেহেতু এখনো ডিজাইন এখনই জমা দিচ্ছি না, তোমার জি আর যেহেতু অটোক্যাড শিখে গেছো, তো এখন ওই বুদ্ধি বের করো যে কি করবা। ওটাকে প্রথমত একটু ভিন্ন রং ইউজ করো। কোনটা, ওই যে তুমি যে সুইচ বোর্ডের জন্য যে আলাদা ডায়াগ্রাম দিছো, জি দেখো স্যার। আলাদা ডায়াগ্রাম দিলেই কিন্তু তুমি মুক্তি পাচ্ছ না, মানে তোমার তো প্রবলেম সলভ করতে হবে, তাই না? জি স্যার। তো বরং তুমি এটার মধ্যে রেখে ওটাকে ভিন্ন কালার রাখো, আর পাওয়ারটাকে তুমি নিয়ে যাও অন্য জায়গায়। জি বিকজ স্যার। পাওয়ারের সাথে তার ওভারল্যাপ নাই, কিন্তু সার্কিটের সাথে তার কিন্তু ওভারল্যাপ আছে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, যাও তারপর অন্যটায় যাও। স্যার পাওয়ার সকেট এটা করছি, আমরা দেখবেন স্যার। হ্যাঁ, যাও 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 যাও। এই স্যার, এটা পাওয়ার সকেটের কানেকশনটা। হ্যাঁ, পাওয়ার সকেটটা তোমার এখানে ঠিকই আছে। এটা যেহেতু ভিন্ন লেয়ারে আছে, তো শুধু সামান্য কিছু ওই ওভারল্যাপের বিষয় আছে। ইউ আন্ডারস্ট্যান্ড যে এইখানে ছাদের সাথে ওভারল্যাপ হচ্ছে না, কিন্তু তোমার একই টাইলসের নিচে দুইখানা পাইপ একটার উপর আরেকটা তুলে দেওয়া কি অবস্থা হবে? টাইলসের ধাক্কায় তো চ্যাপ্টা হয়ে যাবে নাকি? জি স্যার। অথবা টাইলসকে অনেক মশলাপাতি দিয়ে উঁচু করে দিতে হবে না? জি স্যার, করতে হবে। কি বুঝলে এখন? তাহলে স্যার এখানেও স্যার মানে ওভারল্যাপটা করতে হবে, মানে হ্যাঁ, এটাকে ঠিক করতে এর হবে। সাথে মানে নিজের সাথে নিজের ওভারল্যাপ, দরকার একটু ঘুরাই নিতে হবে, জি স্যার, বুঝতে বুঝছো? পারছি। জি স্যার, হুম হুম। বুঝতে পারছি। ওকে, তো ঠিক আছে, ভালো। মানে ওভারল্যাপ ছাড়া সেরকম কোনো সমস্যা আমি দেখছি না। আর টেলিফোন আর ইও এর মধ্যে বসাই দিতে পারো। জি স্যার। ঠিক আছে, টেলিফোন ডাটা এটার মধ্যে বসিয়ে দাও, ভিন্ন কালার ইউজ করবা। মানে ওখানে এখানে লিখবা যে এটা হচ্ছে আহ, এই তারগুলিও তো দিবা এখানে যে লিজেন্ডের মধ্যে। জি স্যার। তারটা যে নিচ্ছ, একটা তুমি দিয়ে দিলা ওই যে লাল রঙের ডট ডট, সেটা বললা যে তোমার হচ্ছে পাওয়ার কন্ডুইট। এটা কিন্তু কন্ডুইট, কারণ হচ্ছে পাইপও আছে, তারও আছে, রাইট? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি বললা যে ওটা কন্ডুইট। আর আরেকটা যেটা বললা যে যদি ডাটা থাকে তাহলে ডাটার জন্য অন্য একটা সাইন দিলা, জি বললা স্যার, যে টেলিফোন ডাটা। বুঝতে পারছি। ঠিক আছে, আর আছে? না স্যার, আর নাই স্যার, এই তিনটাই করছি। হুম, ওকে, ঠিক আছে, নেক্সট গ্রুপ আসো, সি গ্রুপ আসো। সি গ্রুপ জি স্যার। দেখাও। বারবা না বর্মা? স্যার বর্মা। স্যার দেখা যাচ্ছে? হুম, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। স্যার এই বড় করো, বড় করবো স্যার। স্যার যেটা দেখাচ্ছে ওটা, হ্যাঁ। স্যার ওভারল্যাপিং স্যার হয়েছে স্যার, এটা স্যার বুঝতে পারিনি প্রথমে। এখন এই তো সেই জন্যই তো এগুলি বেশি বেশি দেখা দরকার। হ্যাঁ, তো তোমার ওভারল্যাপ তো ওরে বুঝাই দিলাম, তোমরা যদি বিষয়টা বুঝে থাকো ভালো, নাহলে আরেকবার বলতে পারি। হুম, স্যার আমি স্যার ওই একটা একটা করে লেয়ার করে দেখাই স্যার। না, একটা একটা করে যে লেয়ার দেখাবা, তো একটা একটা করে লেয়ার তো দেখাইতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার ওভারল্যাপের সমস্যাটা তো সমাধান হবে না, না একটু বুঝো। জি স্যার। লেয়ার দিয়ে দেখালে তোমার হচ্ছে আহ, ইয়ে মানে ঘিঞ্জিটা, কমে একটা যাবে। ঘিঞ্জি মানে ওটা ওটা দূর হবে, কিন্তু একটু আগে বুঝাইলাম যে সুইচ বোর্ড এবং তোমার হচ্ছে ফ্যান লাইটের যে কন্ডুইট, এগুলি তো একসাথে থাকবে না? জি স্যার। আচ্ছা, আর হচ্ছে লাইট যে, সরি, পাওয়ার যেটা, সেটা সেটা ডেটা স্যার সেটাকে তুমি আলাদা করলা, তো ওই দুটা তুমি লেয়ার বন্ধ করতে পারো, কিন্তু বাকিগুলি তো একসাথে রাখতে হবে।
একসাথে রেখে ওভারল্যাপ হচ্ছে কিনা দেখে সেটাকে ঠিক করতে হবে। ওভারল্যাপ কোনোভাবেই অ্যাভয়েড করা না গেলে সেখানে একটা জয়েন্ট বক্স দিতে হবে, এবং জয়েন্ট বক্সটা কোনো যন্ত্র মানে সেখানে লাইট নাই, ফ্যান নাই, কিছু নাই, কিন্তু একটা জয়েন্ট, এটার মানে হচ্ছে তুমি বাসার মধ্যে ছাদের নিচ দিক থেকে দেখবে যে ছিদ্র হয়ে আছে, সেটা ঢাকার জন্য আবার একটা পট্টি লাগাতে হবে, বুঝছো? জি স্যার। তো সেইভাবে দেখাও তাহলে। স্যার এই যে স্যার ব্লু ওয়্যার গুলো স্যার সুইচ বোর্ডের, আর স্যার হচ্ছে এই, কালোটা স্যার হচ্ছে আমার ওই লাইট ফ্যানের স্যার। দ্যাটস ফাইন। একটু আগে ওকে কিন্তু এই কথাটাই বললাম যে তুমি লাইট ফ্যানের সাথে সুইচ বোর্ডের তারটা রাখো, কিন্তু একটু ভিন্ন কালার ইউজ করো। সো তুমি সেই দিক থেকে আগায় আসছো, কিন্তু এখন তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ওভারল্যাপ। তবে এই যে এটার কথা দেখো, আমাকে আমাকে যে এটা দাও, মাউসটা দাও, তারপর আমি তোমাকে দেখাই যে তোমার বেশি কষ্ট করতে হবে না। দেখো এই যে যে তারটা দিছো না, জি স্যার। এই যে এই স্যার তারটা স্যার এখনো আসে কারশটটা স্যার। আসছে তো, এই যে হ্যাঁ জি স্যার, দেখো। এবার আসছে স্যার। আচ্ছা, এই তারটা, এই যে এই তারটা, হ্যাঁ, জি স্যার। এই তারটা যেভাবে নিচে, যে এখানে ওভারল্যাপ হয়ে গেছে, জি স্যার। হ্যাঁ এখানে ওভারল্যাপ হয়ে গেছে। তো তোমাকে এখন চিন্তা করতে হবে ওভারল্যাপটা কিভাবে হবে। এসডিবি কোথায় আছে? এসডিবি থেকে, এই যে এসডিবি না, হ্যাঁ জি স্যার। জি স্যার। এসডিবি থেকে এখানে আসছে না? জি স্যার। আচ্ছা, আর এই এসডিবি থেকে এখানে আসছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তোমার এখন ওভারল্যাপ ঠেকানোর জন্য তুমি একটা করতে পারো, যে এটার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারো। জি স্যার, C3 এর ভিতর দিয়ে। হ্যাঁ, এখানে, তাতে ওখান থেকে এখানে আসলে আর কিন্তু ওভারল্যাপ হবে না। কিন্তু এখানে একটা কথা আছে, একটু বুঝো, যে তোমার মনে হবে যে এখানে C3, এটা আবার C5, তাইলে C3 মানে ওই আমি একটু আগে ডান দিকে যে ফর্মুলা বললাম, C3 মানে 6টা তার, সেটা হলো 1.5 এর মধ্যে দিয়ে যাবে, রাইট? জি স্যার। আর তোমার হচ্ছে যে এই যে সি, যে C5। C5, তো C5 তোমার হচ্ছে গিয়ে কি করে যাবে? আহ, সেটাও একটা জিনিস হতে পারে। তো এর চেয়ে ভালো জিনিস হচ্ছে যে এই যে যে তোমার এসবি আছে, সেই এসবি থেকে তুমি এটা চালাও, তাহলে তো প্রবলেম আরো সহজ সলভ হয়ে গেল। ওই টানাটা নিচ্ছে, দেখছো কত সহজ? জি জি স্যার। এটাকে তুমি ওখানে টানতে গেছো কেন? না স্যার না, ওই, বুদ্ধি খাটাও না, তুমি করো জি কি, স্যার এই বুঝতে এই পারছি। যে ফ্যানের মধ্যে দিয়ে যে এই লাইটে আসলো, এটাই বাদ দিয়ে দাও, তাহলে যেভাবে আছে সেইভাবেই সেভাবেই সঠিক। থাকবে। কারণ ওই দুটো তো এক জায়গা দিয়ে নেওয়া যাতে মুশকিল আছে তো, তাই না? জি স্যার। দেখছো সলভ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কিভাবে? জি স্যার, বুঝতে পারছি। এইভাবে বুদ্ধি খাটাও। এই জন্য লেয়ারকে বন্ধ করলেই কিন্তু সমাধান হচ্ছে না। জি স্যার। লেয়ারকে বন্ধ করলে সমাধান হচ্ছে না। এই যে এখানে দেখো সহজ সমাধান, এই যে এই লাইটটা এই ফ্যানের মধ্যে থেকে ওই দিক থেকে আনার দরকার কি? এই সুইচ বোর্ড থেকে লাগাও, জি স্যার। সলভ। দেখছো? জি স্যার। এই বাকিটা কি শুনতেছো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, যে এইটা যখন তুমি করতে পারবা তখনই তুমি প্রকৃতভাবে একটা ভালো ডিজাইনার হয়ে গেলে আর কি। আর এইটা না বুঝলে হাবি জাবি একে জমা তো দিয়েই দেওয়া যায়, তো সেটা আর কে দেখে? তোমাদেরই হাতে যে সময় যদি এক্সটেন্ড না হতো, তাহলে আমি তো এগুলি তোমাদের ভুল শুধরানোর সময়ই পাইতাম না। স্যার আরেকটা কথা আবার। এখানে সলভ করতে পারবে না? এখানে এখানে জি স্যার, ওটা স্যার ওই ওয়্যারটা স্যার L12 এর ভিতর দিয়ে নিয়ে আসবো স্যার, সুইচ বোর্ড SB4 এ। সেইভাবে নাও, অথবা একটা যে কোনো একটা বাতিকে অন্য সুইচ বোর্ড থেকে চালাও, অসুবিধা কি? এই যে এটাকে এখান থেকে না চালিয়ে এইদিকে সুইচ, মানে দেখ পথ একটা খুঁজে পাবো আর কি। জি স্যার। হ্যাঁ, বলো। স্যার স্যার আর কোনো প্রবলেম এখানে স্যার? না, এখানে ওই ওভারল্যাপ ছাড়া আর কোনো প্রবলেম নাই। আচ্ছা স্যার। স্যার আমি যদি স্যার ওই একটা সাইডেরই শুধুমাত্র মানে সবকিছু করে ফেলি স্যার, তাহলে কি স্যার এই পাশেরটাতে করতে হবে স্যার? মানে কেন, তোমার হাতে আর সময় নাই? না স্যার, ওই টিডিএস কাজ স্যার, একটা জিনিসই বারবার লেখা এই লাগছে। কাজ তুমি একা করতেছো কেন? তোমার টিমের মধ্যে এতগুলি লোক আছে কি জন্য? স্যার ওই একসাথে মার্চ করা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে স্যার, এই জন্য। হ্যাঁ, ঝামেলা তো হচ্ছেই, মানে কিন্তু আমি বলতেছি যে বিষয়টা যদি এরকম হয় যে তোমার এই টিমের মধ্যে তুমি শুধু শিখবা, বাকি কেউ শিখবে না, সেটা কিন্তু আলাদা কথা। দেখো, জোর করে তোমার হচ্ছে কিছু তো শিখাই দেওয়া যায় না। মানে অন্য টিমের অন্যদেরও তো আগ্রহ থাকতে হবে। আরেকটা জিনিস, আম, মানে এইটা বুদ্ধি করে করলে, এই একদিকে করলে অন্যদিকে ওটার মিরর করা যায়, বুঝছো? অটোমেটিক্যালি সে নিয়ে যাবে, সেটা তো শেখা যায় আর কি। ও জি মানে স্যার। কথা বুঝছো নাকি? হ্যাঁ বুঝতে পারছি স্যার। একদিকে ড্রয়িংটাকে পুরাটা সিলেক্ট করে মিরর দিলে সে অন্যদিকে পট করে চলে যায়, বুঝছো? জি স্যার। জি স্যার, আছে স্যার অপশন একটা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, আছে। তো ট্রাই এগুলো করে দেখবো স্যার। তোমাদের হচ্ছে এটা শিখার বিষয়, মানে সময় পেলে শিখলা, নাইলে অন্য এক ফ্রেন্ডে দিলা যে তুই বসে বসে এগুলি এ কর, শিখতে তো হবেই।
জি স্যার। স্যার আমি তোমাদের গোপন কথা জেনে ফেলছি। সেটা হচ্ছে যে তোমাদের তো সেভাবে ক্লাস হয় না, মানে খুব কি ক্লাস হচ্ছে? জি স্যার, ক্লাস স্যার খুব একটা অন কি হচ্ছে অন্যান্য সাবজেক্ট, স্যার অন্যান্য ইয়ার? স্যার নর্মাল টাইমে স্যার স্যার টাইম চেঞ্জ হয়ে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার হচ্ছে তো স্যার। হচ্ছে স্যার দুপুরে হয়, সকালবেলা স্যার থাকে। শিওর শিওর। জি জি স্যার, স্যার, ক্লাস আমাদের হচ্ছে। স্যার এর দুপুরবেলা আগেও হয় আমাদের একটা ক্লাস ছিল। অন্যান্য ইয়ারে, অন্যান্য ইয়ারে স্যার। কিন্তু তোমাদের মঙ্গলবারে যে কারণে আমি 10টা শেষ করতে বাধ্য হলাম, আমি বুয়েটে আন্ডার গ্রাডের থিসিসের ডিফেন্স নিচ্ছিলাম, তো গতকাল আর পরশু ওই 10টার থেকে নিলাম, আর কালকে আবার সকাল থেকে নিলাম। তো 10টার সময় এগুলি তো 3জন টিচার মিলে নিতে হয় আর কি, ইয়াগুলি বুঝছো থিসিসের। ওইখানে যে স্যার ছিল ওনার মেয়ে তো তোমাদের ডিপার্টমেন্টে পড়ে, তো উনি ক্লাস হচ্ছে শুনে অবাক হয়ে গেল। হ্যাঁ, ওনার ওয়াইফও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টিচার। তো ওনারা ভুল খবর জানে, সেটা কি হয়, উনি বলে যে ক্লাস তো হয় না ঠিক মতো। আমাকে বললো, তো কি তুমি কি আমাকে বললো তুমি কি যে ক্লাস নাও না অনলাইন? আমি অনলাইনই তো নিলাম, যে ক্লাস নিয়ে এর মধ্যে এসে আমি আবার ভাইবা নিব কিভাবে? তো বলে যে কিন্তু ক্লাস তো ঠিক মতো হয় না। হ্যাঁ, তো সে অবশ্য তোমাদের ইয়ারে না, জুনিয়র। তো শিওর তুমি যে সব ইয়ারে হচ্ছে? স্যার নিচের ফার্স্ট দিকে ইয়ারের হয়তো বা স্যার সিলেবাস শেষ, সেজন্য হচ্ছে বা নিচ্ছে না, বাট আমাদের তো স্যার হচ্ছে স্যার। আচ্ছা, যখন বলছো হচ্ছে নিশ্চয়ই হচ্ছে, তাই সাথে স্যার ল্যাবও কিন্তু হচ্ছে। অন্যরকম কিছু আছে বোধহয়, ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে হচ্ছে না নাকি? আচ্ছা, আবার হতে পারে তাদের নন ডিপার্টমেন্টাল কোর্স আছে যেটা এগুলির বাইরে, ওইখানকার স্যারেরা আবার হয়তো অনলাইনে খুব একটা ইয়ে না, হয়তো বাংলা ইংরেজি না। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অন্য আরেকজনকে দাও। তোমার আর কি স্যার সমস্যা আছে? সার্কিট? স্যার সার্কিট গুলো আঁকছে স্যার। হুম এই হুম, সার্কিট আর স্যার এমডিবি পর্যন্ত স্যার, এসডিবি থেকে এমডিবি পর্যন্ত ঠিক আছে, বড় করো বড় করো বড় করো। ওকে, স্যার। বড় করো তোমার। ঠিক আছে, এটাকে বলছো সার্কিট ওয়ান। সো জি স্যার। এটা হচ্ছে এসডিবি ইয়ে ওয়ানে গেছে। মূল তারটা হচ্ছে 2.5। ঠিক আছে, এরপরে এটা হলো 1.5। এইখানে হচ্ছে এটা 1.5, এইটা হচ্ছে 2.5। ও নো, তুমি ভুল করছো। জি ভুলটা স্যার। হচ্ছে আমি বলেছিলাম যে এসডিবি হলেই এইখানে 2.5 দরকার নাই, তোমাকে আগে চিন্তা করতে হবে এখানে কিন্তু 1.5ও হতে পারে। তো সেটা বিবেচনা করবা কিভাবে? তুমি বলো, এই সুইচ পাওয়ার পাচ্ছে কোথা থেকে? এই দিক থেকে, এই দিক থেকে? স্যার কার্সরটা দেখতে পাচ্ছি না আচ্ছা, স্যার। চালাও। হ্যাঁ, আহ, স্যার কি রিমোট হলো? কন্ট্রোল কি চলে গেছে স্যার? তাই তো মনে হচ্ছে, দাও তো আবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? এবার মাউস দেখতে হ্যাঁ পাচ্ছ জি এবার? স্যার, এবার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, বলতেছি যে এই সুইচ বোর্ড যে এসবি 3 এটা পাওয়ার পাচ্ছে কোথা থেকে? স্যার এসবি 2 থেকে। এসবি 2 থেকে, রাইট। তাহলে এই তারটা কি এইগুলির লোড নিবে নাকি না শুধুমাত্র এল শুধু ফাইভ আর ইএফ 1 এর লোড ইএফ নিবে? L5 আর EF1। এল ফাইভ আর ইএফ 1 এর লোড নিবে, রাইট, বুঝলাম। এখন এইটা যদি নাই তাহলে এই দুটো মিলে কি যে তোমার এই 2.5 দরকার আছে? না স্যার, এই তো, 1.5 নিয়ে এইটাই নিন। চিন্তা করতে বলছিলাম যে তাইলে এই 1.5 কিন্তু শুধু সামনে থাকবে না, সামনে অবশ্যই থাকবে, বিকজ পাঁচের ছোটটা ইউজ করার জন্য কনসিল কন্ডুইটে এটার পারমিশন নাই। হ্যাঁ, জি কনসিল স্যার। কন্ডুইটে এটার পারমিশন নাই। তবে আগলা তার যেগুলি মানে দেয়ালের উপরে থাকে এটাকে বলে হচ্ছে সারফেস, সেখানে 1.3 ইউজ করার পারমিশন আছে, বিকজ ওয়ালের ভিতরে গরম হয় বেশি, বুঝছো? জি স্যার। বাতাস ঢুকে না তো, আর ওয়ালের উপরে আলো বাতাস থাকায় ওটা ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি।
সেজন্য মনে রাখবা যে ভিতরে 1.5 ইউজ করা ছাড়া এর বেশিটা অ্যাপ্রুভ না। কিন্তু এইখানে আমি দেখতেছি দুটো মিলে আর কত কারেন্ট নিবে, সো এইখানে 1.5। তো সেইভাবে চিন্তা করে করে এই যে পিছনে আসবা এইভাবে। এখানে আমরা 2.5 দিচ্ছি বিকজ অল দিস লোডস তারা হচ্ছে এটা দিয়ে পাওয়ার নিবে। ওকে, আর এই যে যে এটা টেনেছো, এটা এই একবারে সোজা করে টেনে একবার লিখলেই যথেষ্ট, বুঝছো? জি স্যার। ড্রয়িং এর এটাই তো সুবিধা, তুমি একবারে দিয়ে দিলে অসুবিধা কি? অল আর সেম ডাইমেনশনাল, জি স্যার। সেম ডাইমেনশনাল। আর এই যে যে এইখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো সার্কিট অন। কাজে এই যে সার্কিট অন লেখা যেটা আছে এই যে, বুঝছো, এই লেখাটাকে টেনে মাঝামাঝি বরাবর দিলে, ওকে, জি স্যার। হ্যাঁ, যে পুরাটা হলো সার্কিট অন, বুঝছো? জি স্যার। হ্যাঁ, অথবা অনেকে আর কায়দা করে এদিক থেকে একটা অ্যারো এই পর্যন্ত আর একটা অ্যারো এই পর্যন্ত দিতে পারে। একটা গ্রুপ দিছিল যে চারদিকে বক্স করে দিছিল, জি তখন স্যার। আমি বলছিলাম যে বক্সে তো একটা সিগনিফিকেন্স থাকে। বক্স বলতে আমরা ওটা ফিজিক্যালি একটা স্পেসের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে যেটাকে আমরা এসটিবি বলি, তা তো না, তাই না? জি স্যার। সার্কিট ওয়াল বলতে আমরা যা বোঝাচ্ছি, তিনটা সুইচ বোর্ড বসাচ্ছি, কোথাও চারটা পাঁচটা, এগুলি কিন্তু ফিজিক্যালি কোনো এনক্লোজারের ভিতরে না, তাই তো? জি স্যার। সেজন্য চতুর্দিক দিয়ে গোল দাগ না দিয়ে তুমি এখানে, বাকি সবার জন্য একই কথা, আমার যখন যা মাথায় আসে তাই তো বলবো। ওই দিন তো ওইটা মাথায় আসেনি যে তুমি বক্স তুলে দিলে কি দিতে পারো। এখন দিতে পারো যে এখান থেকে একটা অ্যারো ডান দিকে দিয়ে এখানে অ্যারোকে টার্মিনেট করলা, বুঝছো? জি স্যার। আর এদিকে একটা অ্যারো দিয়ে এখানে টার্মিনেট করলা, যে এতটুকু হচ্ছে সার্কিট অন। ওকে স্যার। হ্যাঁ, দাঁড়াও, এই এই মুহূর্তে আরেকটা জিনিস মনে পড়ছে এবং এইটা তোমাদের এখনো শিখাই নাই। সময় না পেলে না শিখলেও হবে, আহ, কিন্তু সময় পেলে ধীরে ধীরে শিখতে পারো। এটা তো অনেক কিছু ধীরে ধীরে শিখতে হয়, একবারে পট করে শিখলে শেখাটা হবে না। জি স্যার। হ্যাঁ, একবারে শিখবে না। সেটা হচ্ছে হোয়াট ইজ ইএফ, ইমার্জেন্সি ফ্যান। না স্যার, এটা স্যার ওই এক্সজস্ট ফ্যান। এক্সজস্ট ফ্যান, তাহলে ওটা ইএফ না দিয়ে ইএক্স দিও, এফএক্স অথবা ইএক্স, এক্স এক্সজস্ট। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ইওর ডায়াগ্রাম ইজ পারফেক্ট। আচ্ছা, স্যার। আর একটা হচ্ছে আমরা ইমার্জেন্সি লাইট দেই অনেক সময়, সেগুলিকে ই দিয়ে বুঝাই। ই দিয়ে বুঝাই, ইমার্জেন্সি লাইটটা আইদার আসে ফ্রম আইপিএস থেকে অথবা জেনারেটর থেকে, বুঝছো? জি স্যার। তো সেইটা সুইচ বোর্ডে কিভাবে দেখাতে হয় আমি এই মুহূর্তে শিখাচ্ছি না, কারণ একদম ফুল মাথা গোলমাল হয়ে যাবে। ওটা আমি শিখাই হচ্ছে প্রথমে তুমি তোমার সুইচ বোর্ড পুরো শিখে যাও, মানে কনসেপ্ট একদম এস্টাবলিশ হয়ে যাক, যে তোমার লাইট ফ্যানের সাথে সুইচ বোর্ডের কি সম্পর্ক, পাওয়ার সকেটের কি সম্পর্ক। পাওয়ার সকেটের সাথে সুইচ বোর্ডের কোনো সম্পর্ক নাই, তাই না? সুইচ বোর্ড গুলি জি যে স্যার। সার্কিট হলো, সার্কিট গুলি এবং পাওয়ার সকেট তারা যাবে এসডিবি তে, এসডিবির সাথে ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড থাকতে পারে, অথবা তা না থাকলে এমডিবির সাথে সম্পর্ক, এমডিবি চলে যাবে। যদি বাড়িতে ট্রান্সফরমার না থাকে তাহলে দিস ইজ মেইন, আর যদি বাড়িতে ট্রান্সফরমার থাকে তাহলে এগুলি যাবে এলটি প্যানেলে। এই বিষয়বস্তুটা পুরো মাথার মধ্যে সেট আপ হয়ে যাক, তারপরে দেখাবো ইমার্জেন্সি গুলি কিভাবে বসায়। কারণ ইমার্জেন্সি তো দুই ভাবে বসানো যায়, এক হচ্ছে যদি আইপিএস হয়, ইউজুয়ালি তারা ইউনিট ইউনিটে থাকে, তার মানে বাসায় বাসায় থাকে, এটা সেন্ট্রালি থাকে না, সাধারণত সেন্ট্রালি থাকে না। আর যদি জেনারেটর হয় তাহলে সেটা বাসায় বাসায় থাকে না, সেন্ট্রালি থাকে। কাজেই এটা ইমার্জেন্সির মধ্যে কোন কোন লাইটটা থাকবে সেইটা আবার বসানোর স্কিমটা একটা জানতে হবে। আমরা অ্যাজাম্পশনের উপর ওটা ধরতে হবে যে আমার কি বাসায় বাসায় আইপিএস আছে, সেটা হলে ইমার্জেন্সির জন্য একরকম সার্কিট হবে। আর যদি সেটা না থাকে, সাবস্টেশনে একটা জেনারেটর থাকে, জেনারেটর থেকে আসে, তখন সার্কিটটা আর এক রকম হবে। তো পুরো সার্কিটই এখনো ঠিক মতো বুঝলাম না, এর মধ্যে ইমার্জেন্সি ঠেলা ধাক্কাটা সামলাইতে পারবো না। ওটা হয়ে গেলে পরে বলে দিলাম যে এইভাবে করতে হয়। তো সার্কিটটা তোমাকে হয়তো আরেকবার রাখতে হবে, কিন্তু তুমি যখন শিখে গেছো ওটা কোনো ব্যাপার না, পুরো সার্কিটটাকে কপি করে আরেক জায়গায় নিয়ে বসে দুটো চারটা জিনিস কেটে দিলেই ইমার্জেন্সি সার্কিট হয়ে গেল, বুঝছো? জি স্যার। স্যার স্যার সার্কিট শীতে স্যার এই যে শ্যান্ডেলিয়ারটা আমি এখানে অ্যাড করছি স্যার। শ্যান্ডেলিয়ারের জন্য যে স্যার ওয়ারিং এর কি এটা কি ঠিক আছে স্যার? এটা ঠিক হয়েছে আবার হয় নাই, না হওয়ার সম্ভাবনাই বেশি। যে প্রথমত তোমার ওইটা কত পাওয়ার নিবে সেটা আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, কত পাওয়ার নিচ্ছে সেটা জানতে হবে, কারণ যদি সে পাওয়ার বেশি নেয় তাহলে তখন তাকে আলাদা সার্কিট থেকে, মানে ও নিজেই একটা সার্কিট হতে পারে, অথবা ওকে ওই যে সুইচ বোর্ড না, তোমার হচ্ছে যে সকেট আছে না, সেখান থেকে সরাসরি পাওয়ার নিতে হবে। স্যার পাওয়ার সকেট।
হ্যাঁ, কারণ তোমার কত, কারণ এই স্যান্ডেলিয়ারটা যে কত পদের হয় সেটা তো দেখছো। মানে ছোটখাটোর মধ্যে হলে সুইচ বোর্ড থেকেই চালানো যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা রাজকীয় টাইপের হইলে মানে তখন ওয়াট অনেক বেশি নিবে তো ওইখানে। হ্যাঁ, জি স্যার। যদিও লাইটটা মাইল্ড থাকে, কখনোই এর আলোটা খুব ব্রাইট হয় না, এগুলি মাইল্ড থাকে, কিন্তু তোমার হচ্ছে অনেক থাকতে পারে, মানে এটা বড় সড়ো হইতে পারে, বুঝছো? জি স্যার। বড় সড়ো হলে তারপর নাম্বার অফ লাইট এত বেশি, সে কারণে তার জন্য একটা আলাদা সার্কিট লাগতে পারে। তো এটা তো আমরা আন্দাজে ধরে নিচ্ছি আর কি। এই জন্য বললাম হইছে আবার হয়নি, তুমি যেহেতু এইখান থেকে দিছো, জি স্যার। এটা ধরে নিতে হবে যে এটা লো পাওয়ারে আছে। হ্যাঁ, আচ্ছা। বুঝছো? জি স্যার। ধরে নিতে হবে এটা লো পাওয়ারে আছে। তুমি তো এটা 2.5 দিছো নাকি? জি স্যার। একটু একটু বড় সড়ো ধরে দিছো একটু নাকি? বড় সড়ো ধরে দিচ্ছি। হ্যাঁ, সাথে 2.5 থাকলেই ইসিসি থাকবে এমন কোনো কথা নাই। দেখতে হবে ওই লাইটে মানে চ্যান্ডেলিয়ারের সাথে ইসিসির ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ ওটার একটা মেটালিক বডি আছে কিনা এবং সেই বডিতে আর্থিং এর ব্যবস্থা আছে কিনা, বোঝানো গেল কিনা? জি স্যার। সেটা না থাকলে তো ওই তার নেওয়া যাবে না তো ওখানে, জি স্যার, এটা তাহলে স্যার। বুঝছো? জি স্যার, তো বুঝতে এখন পারছি। তুমি বলতে পারো যে স্যার এগুলি আমরা জানবো কোথা থেকে? এগুলি এই যে লাইট বা কোনো যন্ত্রের বিষয়টা জানার জন্য উপায় হচ্ছে এগুলি মানে সেই মুসা নবীর আমলের মতো আসমান থেকে পড়ে না তো, মানে এগুলি তো মানুষই বানায়, ম্যানুফ্যাকচারার আছে না, জি স্যার। ম্যানুফ্যাকচারার ক্যাটালগে এগুলি থাকে, বুঝছো? যে সেটা হলো কত ওয়াট নিবে, হ্যাঁ, তার মধ্যে কি ধরনের কানেকশন দিতে হবে, সিঙ্গেল ফেজ না 3 ফেজ, বুঝছো এবার? জি স্যার, বুঝতে পারছি। তো ওখানে থাকে, তার মানে এখানে অ্যাজাম্পশনের কিছু নেই। তোমার যাহাই লাগাবো তাহাই কেউ না কেউ বানিয়েছে এবং অবশ্যই তার ক্যাটালগ আছে। তো ওইখান থেকে এটা নিতে হয়। হাজার হাজার ক্যাটালগ খুঁজতে যে মাথা খারাপ হয়ে যেতে পারে, এই জন্য বাংলাদেশে গভর্নমেন্টের পয়সা দিয়ে যে সমস্ত বিল্ডিং টিল্ডিং হয়, সেই সমস্ত বিল্ডিং এ এ ধরনের লাইট বা তার বা সবকিছুর সাইজ বা ওগুলি পিডব্লিউডির একটা বই আছে, সেটা টাইম টু টাইম বের হয়, যেমন এই মুহূর্তে চলছে 2018, এর আগে 2014-তে ছিল, তার আগে 2011-তে ছিল, এই ধরনের আছে। ওটাকে শিডিউল অফ রেটস বলে। শিডিউল অফ রেটস তার মানে এর মধ্যে আসলে বিভিন্ন রকম তার অথবা সমস্ত বৈদ্যুতিক ও মেকানিক্যাল যন্ত্রপাতি আছে এটার মধ্যে। তো সেখান থেকে ওটা নেওয়া যায়। ওখানে অনেকগুলি স্যান্ডেলিয়ার আছে, তার সাইজ এবং তার কারেন্ট, তার সাপ্লাই সবই ওখান থেকে দেখা যাবে, যারা ম্যানুফ্যাকচারার ক্যাটালগ ঘাটতে চায় না। আর আরেকটা কারণ হচ্ছে যে সরকারি কাজে দুর্নীতি বেশি হয়, তো একটা গাইডলাইন না থাকলে দুর্নীতির সুযোগটা আরো বেড়ে যায়। ওখানে যেহেতু রেট টেট ঠিক করে দেওয়া আছে, ওইটার মধ্যে থাকলে। 1 মিনিট, ফোন ধরবো। হ্যালো। হ্যাঁ, না, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তো সেখানে তোমার ওয়াটেজ কত ওয়াট থাকলে তো এগুলি সব লো ভোল্টেজ ইকুইপমেন্ট, সো ইউ অলসো ক্যান ক্যালকুলেট দ্য কারেন্ট কত। অনেক সময় ওখানে কারেন্টও লেখা থাকে, দামটাও লেখা থাকে। এই দামগুলি হচ্ছে তোমার সম্ভাব্য এভারেজ দাম, সাথে ট্যাক্স ভ্যাট যেগুলি লাগে সেগুলি যোগ করে, অর্থাৎ এটাকে ধরে
যদি কোনো কাজের এস্টিমেট করা হয় তাহলে কাজটা হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রকৃত দাম তো কন্ট্রাক্টর নিজে বলবে আর কি, মানে যেটাকে বিডিং ডকুমেন্ট বলে। কথা কথা আমি তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, যে মনে করো ওখানে একটা সে ধরো তোমার 100 ধরো কিলো ওয়াট একটা জেনারেটরের দাম হয়তো তোমার 12-14 লাখ থেকে ধরো 18 লাখ টাকা পর্যন্ত দামটা আছে। হুম, এত ডিফারেন্স কেন? ওই জেনারেটরের বিভিন্ন টাইপ হয়, বাংলাদেশে অ্যাসেম্বল করাটার দাম কম, বিদেশে অ্যাসেম্বল করাটার দাম বেশি, প্লাস সেটার ক্যানোপি আছে কিনা, অর্থাৎ সাউন্ড হবে না, সাউন্ডটা খুব বেশি ডিস্টার্ব করবে না, তাহলে দাম আরো বেশি। হ্যাঁ, সাউন্ড কোনো ক্যানোপি নাই, তাহলে দাম কম। ক্যানোপি হচ্ছে একটা সাউন্ড প্রুফ একটা ঢাকনা, বক্স একটা। তারপরে ধরো এটার সাথে এটিএস আছে কিনা, মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ, যে ইমার্জেন্সি বিদ্যুৎ চলে গেল এটা অটোমেটিক স্টার্ট নিল, এটা হলে দাম বেশি, এটা হলে দাম কম। এই কারণে হচ্ছে যে দামের ডিফারেন্সটা বললাম। অবশ্যই এটার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, আমি কিন্তু এই জন্য ক্যাপাসিটি বলে দিছি, যে এটা ধরো 10-12 লাখ টাকা থেকে 12-18 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সো তুমি কোনটা নিবা তার উপর ডিপেন্ড করে তুমি একটা এস্টিমেট করলা, কিন্তু প্রকৃত দাম হবে কন্ট্রাক্টর যেটা বলে। সে কাজটা পাওয়ার জন্য সে বলতে পারে যে এটা আমি 16 লাখ টাকায় দিব, সেটা বলতে পারে। তবে এগুলির মধ্যে অনেক জিনিস আছে, তোমাদের একটা জিনিস তোমাকে বলি, যে সেটা হচ্ছে এইগুলি আসলে আবার পরের দিকে বলার কথা ছিল, তোমাদের কিন্তু এস্টিমেট একটু আছে আর ওই যে লাইভ এগুলি আছে, তো আমার মনে হয় এখন এটা সময় হয়নি, আগে তোমাদের ডিজাইনের ত্রুটিগুলি আগে শিখো, ওটা আমি পরে বলতেছি, নাইলে আবার অন্য দিকে চলে যাবে, কারণ আসল কাজ বাকি থাকবে। ওগুলি শেখার জন্য এখনো সময় আছে, সবাইকে এটা শিখতে হয় না, যারা এই লাইনে যাবে তাদের জন্য, অর্থাৎ যারা হচ্ছে সত্যিকারের কনস্ট্রাকশন কাজগুলির সাথে জড়িত হয়ে যাবে তাদের। আমি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ইঞ্জিনিয়ার হলেই কিন্তু এটা হওয়া লাগে না। হুম, আমি বলি যে পিডিবি ধরো, পিডিবিতে ধরো প্রতি বছর অন্তত একবার বা দুইবার রিক্রুটমেন্ট হয়, তো তোমার হচ্ছে প্রায় 200-250 ইভেন 300 ইঞ্জিনিয়ার নেয় প্রতি বছর। হ্যাঁ, তো প্রতি বছর এই 200-300 ইঞ্জিনিয়ারের মধ্যে হাতে গোনা বড় জোর 5 জন ইঞ্জিনিয়ার যাই হচ্ছে তোমার ওদের ডিজাইনে। হ্যাঁ, 5 জন। তো এখন এটা সাধারণত যুগ যুগ ধরে চলে আসতেছে, যে পিডিবি বা অন্য প্রতিষ্ঠান তো তখন ছিল না, এখন যে হয়েছে ডিপিডিসি, ডেস্কো, ইজিসিবি, পিজিসিবি, ওজোপাডিকো, আরইবি, বহু হয়েছে। তো এগুলিতে ইভেন ইনফ্যাক্ট সারা দুনিয়ায় তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের এটা ওয়েল এস্টাবলিশ একটা তোমার হচ্ছে ধ্যান ধারণা, যে সবচেয়ে মানে মেধাবী, মেধাবী তো গায়ে লেখা থাকে না, কাগজে লেখা থাকে, তো সেটা সবসময় ঠিক হয় না, বাট রেজাল্ট, লিখিত পরীক্ষার রেজাল্ট, প্রিভিয়াস রেজাল্ট, রিক্রুটমেন্ট টেস্টে কিভাবে কি করলো, ভাইবা, সবকিছু মিলে যারা প্রথম দিকে থাকে ওদের এই ডিজাইনে দেয়। বাকি যারা তাদের কিন্তু এই জিনিসগুলি না জানলেও চলে। কথার কথা, ও ডিস্ট্রিবিউশনে গেল, তাদের কাজ কি? কাজ হচ্ছে প্রতি মাসে একটা লোকের বিল কত হয়েছে, তাও আবার এখনকার সমস্ত মিটার তো ডিজিটাল মিটার, রেকর্ডপত্র সব অটোমেটিক হয়, মাস গেলে বিলটা দাও। তো এখানে যে ইঞ্জিনিয়ারটা কাজ করে তাকে আসলে ইঞ্জিনিয়ারিংটা অতটা না জানলেও চলে। কেন বুঝছো তো কিভাবে ওই টেন্ডারটা করতে হয়, ওইটার মধ্যে ইকুইপমেন্টের ভালো বা খারাপ কিভাবে লিখতে হয়, তারপরে কি করে তোমার এটা দুর্নীতি বন্ধ করা যায়, কোন জায়গায় হাত দিলে সেটা খারাপ জিনিস দিতে পারবে না, এগুলি জানে অল্প কয়েকজন মাত্র লোকে, বাকিরা জানে না। বাকিরা এটা জানে না বলে যেটা হয় যে তারা চরমভাবে দুর্নীতির মধ্যে ঢুকে ঢুকে যায়। যেমন ডিস্ট্রিবিউশনের লোকজন একটাই পথ তখন খুঁজে বের করে, সেটা হচ্ছে যে ওই যাদের কানেকশনে যারা বিল দিবে তাদের বিলের মধ্যে কিভাবে দুর্নীতি ঢোকানো যায়। একজনকে অফার দেওয়া হলো যে তোমার এখানে 2 লাখ টাকা বিল আসছে, হয়তো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল, বললো কিছু পয়সা দাও, এটাকে অর্ধেক করে দিব। এই যে এই সব জিনিসের মধ্যে
দুর্নীতি ঢুকে গেল। কিন্তু দেখলাম যে এতগুলি ইঞ্জিনিয়ারের মধ্যে হাতে গোনা কয়েকজন লোক কিন্তু যায় হচ্ছে তোমার ডিজাইনে, এবং যারা ডিজাইনে যায় এটা হচ্ছে ধরে নেওয়া হয় যে তারা ওই ব্যাচের মধ্যে সবচেয়ে মেধাবী, এবং তারা তখন এগুলি জানে, যেগুলি আমি বলতেছিলাম কিছুটা হয়তো তোমাদের দেখাবো যে কি করে ভালো মন্দ এগুলি হয়। আচ্ছা, ওই যে আমি তোমাদের ডিজাইনের ভুলগুলি আগে ধরাইতে চাচ্ছি, কারণ একটা কথা তোমাদের নিশ্চয়ই তোমরা পেপার পত্রিকায় দেখছো যে বালিশের দাম ৭৮,০০০ টাকা, পর্দার দাম কত, এগুলি তোমরা নিশ্চয়ই দেখছো না? জি স্যার। তো এরকম বই থাকায়, সেই বইয়ের মধ্যে রেটগুলি উল্লেখ থাকায় তারপরে এই কাণ্ড কিভাবে হলো? এই যে আমি যে বর্ণনাটা দিলাম, এই কাণ্ডটা এইভাবে হয়েছে। এটা হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ওখানে। ওই কোম্পানি এখনো সঠিকভাবে এস্টাবলিশ হয়নি। এই কোম্পানির তোমার হচ্ছে যারা ইঞ্জিনিয়ার, তারা এগুলি ঠিকমতো জানে না। ওখানে যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, সেই কনস্ট্রাকশন কাজের দায়িত্বে দেওয়া হয়েছে পিডব্লিউডির লোকদের। পিডব্লিউডির লোকদের ডিজাইনটা বসে হচ্ছে এই তোমাদের ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি, হাইকোর্টের ঠিক উল্টা দিকে দেখবা পিডব্লিউডি। এইখানে তাদের হচ্ছে ডিজাইনের অফিস। এইখান থেকে কাউকে রাখেনি। তুমি ওখানে ভালো করে পড়ে দেখো, পাবনা এলাকার পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। বলেছি তো, একটা ব্যাচের যত ইঞ্জিনিয়ার থাকে যারা ফিল্ডে কাজ করে, মোস্ট অফ দেম আর, মানে এভাবে হয়তো বলা ঠিক না, ২-৪টা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দেম আর করাপ্ট পিপল। তাদের আসলে ইঞ্জিনিয়ারিং করার কিছু থাকে না দেখে তারা হচ্ছে ঘুষে পারদর্শী হয়ে যায়, এই করবে সেই করবে এগুলি। তুমি দেখবা যে প্রশাসন ক্যাডারের লোকজন, ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, আর বাকি যত ক্যাডার সার্ভিস আছে সবগুলিকে চাকর বাকরের মতো ব্যবহার করে। কিন্তু এই পিডব্লিউডির লোকগুলিকে দেখবে খাতির করে চলে। ওখানে যাও, যাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার জ্ঞাতি গোষ্ঠী আছে প্রশাসনে, খোঁজ নিয়ে দেখো, এগুলিরে ওরা ঘাটায় না। কারণ ওদের বাড়ির লাইট, ফ্যান, এটা সেটা থেকে শুরু করে ইভেন চাকর বাকরের বেতন, যেগুলি তোমার ইয়া বেসিসে, কার্য বেসিসে চলে, ঢাকায় খোঁজ নিয়ে দেখো, সচিবের বাসার কাজের লোক সেটা পিডব্লিউডি থেকে তার বেতন সাইন না করলে পাবে না। কারণ আগের কালে ছিল, পদ ধরে ছিল, সরকারি চাকরি করতো। এখন তো ড্রাইভার, হ্যান ত্যান যত যে মানে তোমার হচ্ছে নিম্ন ক্যাটাগরির চাকরিগুলি সরকার বন্ধ করে দিচ্ছে অপচয় রোধে। হ্যাঁ, তো এখন হচ্ছে আইন হচ্ছে এদের বাড়ির কাজের লোক হচ্ছে ক্যাজুয়াল ভিত্তিতে হবে, অর্থাৎ কয়দিন কাজ করছে তারপর বিল হবে, এবং সেই বিলটা আসবে হচ্ছে পিডব্লিউডি থেকে। তো তখন এগুলিরে খাতির করে চলে, বুঝছো? তার মানে এইখানে যেটা চলে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং না, যেটা চলে সেটা হচ্ছে পাওয়ার প্লে। তো তোমার এইটার মধ্যে এখন এই সমস্ত লোক দিয়ে করছে কি, ওখানকার ওটা বানাইছে, বুঝছো? মানে ওইটা পাবনায় অবস্থিত বলে পাবনার পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে তোমার হচ্ছে গিয়ে, সে একাই না, মানে সেই তো মেইনলি ধরা খাইছে, জেলে আছে এখনো। এরকম কিছু লোকজন দিছে যাদের মূলত টেন্ডার ডকুমেন্ট কিভাবে বানায় সেই আইডিয়াটা পরিষ্কার না। তো একটা বালিশের দাম এটা দিছে, ওইটা দিছে, এগুলি ঠেকিয়ে দেওয়ার উপায় আছে। উপায়গুলি তো তারা জানে না, ভাবছে যে এমনি এমনি বলে বোধ হয়, মানে এমন একটা অবস্থা, ওগুলি তো আমিও পারি। কিন্তু এইগুলি প্রকৃত পারার কথা হচ্ছে তোমার এগুলির উপরে বহু, মানে সারা বছরই ট্রেনিং হয়, ইয়া হয়। যারা ভালো তারা জানতে চাইলে, শিখতে চাইলে ওখান থেকে শিখতেও পারে, জানতেও পারে, সব ব্যবস্থাই আছে। একটা বিষয় আছে, ওটাকে বলে যে তোমার লোডিং। হাসাহাসি করছে, মানে বুয়েটের লোকজন তো সব ইঞ্জিনিয়ার, তাদের তো এগুলি জানারই কথা। আমি দেখি বুয়েটের ওরা যে একটা যুক্তি দিছে যে এটা যদি ৭৮,০০০ টাকা হয় তাইলেও কোনো অন্যায় নাই। কারণ সব মিলায় সে কম দাম দিছে, তাহলে টেন্ডারের আইন অনুযায়ী তো তাকেই দেওয়ার কথা। তো তোমাদের আমি এই বিষয়টা একটু বুঝাই।